আগামী 7ই জানুয়ারি ঝাড়গ্রাম জেলার লালগড় থানার নেতাই গ্রামে নেতাই গণহত্যায় নিহত শহীদদের স্মরণে শহীদ স্মরণ সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। ওই শহীদ সভাকে কেন্দ্র করে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে নব বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। যখন তৃণমূলে ছিলেন তখন শুভেন্দু অধিকারী 2012 সাল থেকে প্রতি বছর নেতাই গ্রামে গিয়ে শহীদ বেদিতে ফুলের মালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতেন এবং শহীদ পরিবারগুলির হাতে সাহায্য তুলে দিতেন। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগদান করে নেতাই নিয়ে তিনি কারোর কাছে কোনো কিছু শুনবেন না বলে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সম্পাদক ছাত্রধর মাহাতো নেতাইয়ের শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক ঐতিহাসিক সভা করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলিতে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তীব্র ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। আমরা যথেষ্টভাবে আপনাদের সমালোচনা গুরুত্ব দিচ্ছি এবং এটাও বলছি যারা যারা যে এবং বৈচিত একটু আগে বলল যে কালকে সভাপতিদেরকে ডাকা হলো, সবাই সব সভাপতি আসলো না। স্বাভাবিক, একটা দলের যেখানে রাজ্য স্তরের নেতা এসছেন, জেলা স্তরের নেতা এসছে, সেখানে যদি অঞ্চল সভাপতি না আসে তাদেরকে হেওয়া প্রতিপন্ন করা হয়, এটা পরিষ্কার, এটা অস্বীকার করার নাই। কিন্তু এটাও ঠিক, আজকে ওই অজিতকে এখানে কোঅর্ডিনেটর করেছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, উনাকে দেখে দলটা করি। তাহলে উনাকে যিনি করেছেন কোঅর্ডিনেটর নরেনকো, তিনিই করেছেন ব্লক সভাপতি। তাহলে মানতে অসুবিধার কি আছে? আমরা যদি তাকে মানি, মানতে আমার তো অসুবিধা নেই। হয়তো তার যোগ্যতার অভাব আছে, ওর থেকে আরো যোগ্যতম ব্যক্তি এই এলাকায় আছে, কিন্তু যেহেতু ওকে সভাপতি করা হয়েছে সেহেতু আমাকে ওর নেতৃত্বে হাঁটতে হবে। আমাকে কি করতে হবে? আমার দলটার জন্য, আমার নেত্রীর জন্য তাকে সহযোগিতা করতে। তাই আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ রাখবো, আজকে কেন এই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে, কারণ সামনে আমাদের ভোট আর 2 মাস। এই 2 মাসের মধ্যে যদি আমরা সভাপতি আর অঞ্চল সভাপতি চিনতে আমাদের সময় যায় বা নতুন করে নির্বাচন করতে সময় যায়, তাহলে আপনি লড়াইটা দিবেন কিভাবে? এবং এইরকম একটা দলের বিরুদ্ধে, এবং শেষ মুহূর্তে কি করেছে আমাদের গদ্দাররা, আমাদের দল থেকে বেরিয়ে একটা এমন অবস্থা সৃষ্টি করেছে যে অবস্থা সামাল দেওয়া, সত্যি কথা বলতে কি আমরা চিনতে পারছি না কে গদ্দার আর কে আমার নিজের লোক। এটা তো বাস্তব। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেন তেন প্রকারেণ এই নেতাই দিবস এবং বিধানসভা নির্বাচন, এই দুটোকে পাখির চোখ হিসাবে আপনাদেরকে আঁকতে হবে। কারণ এটা আপনাদেরকে বুঝতে হবে, আমরা বামপন্থী দল নয়, আমরা ডানপন্থী দল। ডানপন্থী দলদের নেতৃত্ব যারা আছে, কেউ স্যালারি পায়নি, কেউ ভাতা পায়নি। হয়তো ডানপন্থী তাদের ক্যাডার ভিত্তিক সংগঠন, তারা স্যালারি দিতে পারে, ভাতা দিতে পারে। আমরা কেউ ভাতার জন্য এই দলটা করতে আসেনি, আমরা নেশায় এসেছি, আমরা দলটাকে ভালোবাসি। সেই জায়গা থেকে আমরা এখানে এসে সময় দিই, কম দিই। আজকে আপনারা বললেন যে আমি স্বাধীনতা সংগ্রামী ফ্যামিলির ছেলে, স্বাভাবিক তার রক্তে মিশে আছে রাজনীতিটা, তার রক্তে মিশে আছে জনসেবাটা। আমরা জনসভা করতে আসি, তো জনসভা যেখানে করতে আসি স্বাভাবিক কারণেই নেতা তো একজন থাকবে, সে অঞ্চলে হোক, ব্লকে হোক, ডিস্ট্রিক্টে হোক, রাজ্যে হোক, কেন্দ্রে হোক, তাকে আমাদেরকে মানতে হবে। তার যতক্ষণ প্রাণ, তার যতক্ষণ সময়, সেই সময়টা পর্যন্ত আমাদেরকে মানতে হবে। আর সেটা যদি আমি না মানি তাহলে কি হবে? আমাদের যারা শত্রু তাদের সুবিধা করে দেওয়া। এক কথায় যে শত্রুকে সহজে প্রতিহত করা যায়, কিন্তু আমার নিজের মধ্যে যদি লোক শত্রু থাকে, আমার নিজের মধ্যে গদ্দার থাকে, নিজের মধ্যে গ্রুপ করে যদি বিশ্বাসঘাতক করতে যায়, তাকে কিন্তু দমন করাটা অনেক বেশি জটিল হয়। কারণ আপনি তাকে চিনতে পারেননি। আমরা সেই রামায়ণের কথায় যদি বলি, ইন্দ্রজিৎ যখন যুদ্ধটা করেছিল তাই
যে সময় আমাদের সামনে আছে সেই সময়ের মধ্যে যত রকম আমাদের ভেদাভেদ আছে, যত রকম আমাদের মতানৈক্য আছে বিভিন্ন ভাবে, সেটাকে দূরে সরাতে হবে। আর সব থেকে বড় জিনিস অহেতুক সন্দেহ। অর্থাৎ আজকে ছত্রধর মাহাতোর সাথে আপনার অঞ্চলের কোনো একজন ব্যক্তি বারবার যোগাযোগ করা মানে এই নয় তিনি আপনার সমালোচনা করছেন বা আপনার নেতৃত্বে সমালোচনা করে তার কাছে কান ভারী করছে, এটা নয়। তাকে ভালো লাগে, সে সময় দিতে পারে, আসতে পারে। এই অহেতুক সন্দেহের জায়গা থেকে কিন্তু অনেক সময় গ্রুপটা ফুটে ওঠে। অর্থাৎ যে ও নেতার কাছে যাচ্ছে, হয়তো নেতার কাছ থেকে টুকটাক কোন রকম খবর পাচ্ছে, সেখানে আলাদা জায়গা থেকে সভাপতি যিনি আছেন তাকে মান্যতা দিচ্ছেন না বিভিন্ন ভাবে। এটাও একটা অহেতুক সন্দেহ। তাই প্রত্যেকের ক্ষেত্রে আপনারা সবাই গুণীজন, সবারই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, সবারই বক্তব্য রাখার ক্ষমতা আছে, প্রত্যেক মানুষকে বোঝানোর ক্ষমতা আপনাদের আছে। তবেই তো আপনারা নেতা হয়েছে, তবেই তো আপনারা এক একটা অঞ্চল চালাচ্ছেন। এটা তো অস্বীকার করার না, এটা নতুন করে বলারও না। সেই জায়গা থেকে আজকে আমরা কেন নেতাই দিবসটাকে এত বেশি গুরুত্ব দেব, এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনারা বহু লড়াই করেছেন, আপনারা বহু লড়াইয়ের সাক্ষী। আপনারা লড়াই করেছেন 8-9, আপনারা সেই 8-9 লড়াইকে মনে করুন, চিন্তা করুন। তৎসময়ের সিপিএম একটা দুর্ধর্য দলকে আপনারা এখান থেকে দাঁড়িয়েছেন, যে দল শুধু তাদের দলটা নয়, তার সরকারটাকে, তার বাহিনী থেকে পর্যন্ত আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আপনার বাহিনী এসে আপনার বাড়িতে রাত্রেবেলা ঢুকতে দেয় না, ঘুমোতে দেয় না, একটা ছেলে কোনো গ্রামে তাকে থাকতে দেয়নি। তার বিরুদ্ধে আপনারা লড়াই করেছে, তার বিরুদ্ধে লড়াই করে তাকে দূর করেছেন। আর এক কোন ছাড় কে অধিকারী কোথায় এসে বলছে আমি এখানে মুক্তি সূর্য, আমি এখানে ভূমিপুত্র। আপনারা ছেড়ে দেবেন? আপনারা ভূমিপুত্র হয়ে, আপনারা এই জঙ্গলমহলের মুক্তি সূর্য হয়ে, আপনারা প্রত্যেকে এক একজন তো জঙ্গলমহলের মুক্তি সূর্য। আপনারা লড়াইটা দিয়েছিলেন বলে আজকে এই অবস্থা। আপনারা লড়াই দিয়েছিলেন বলে সিপিএম কে হারানো গেছে 34টা বছর। আমাদের নেত্রী আজ থেকে লড়াইটা করছেন না, তার আগেও তিনি লড়াইয়ের মধ্যে ছিলেন, পারেননি। তিনি কংগ্রেসের মধ্যে ছিলেন, পারেননি, কারণ সেখানেও সেই গদ্দারগুলো ছিল। সেই কারণে যখন তিনি বেরিয়ে এসে আপনাদের সহযোগিতায় আপনাদের লড়াইয়ের মাধ্যমে আজকে আপনারা সেই মুক্তি সূর্যটা পেয়েছেন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, দৈনন্দিন।